অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে সেবা করে মানবিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি আদিবাসীর অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী। 82 বছরের অমর কৃষ্ণ সেন ও তার স্ত্রী 72 বছরের গায়ত্রীকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে সেবা করছে সুবীর। মানুষ যে মানুষের জন্য সেটা আবার প্রমাণ হয়ে গেল। শুধু মানবিক নয়, সাহসিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক। দেখুন এই বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন। এই অবস্থা কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না, কেন এই অবস্থায় পড়লাম। কোথায় চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতাম দুর্গাপুরে। কিসে? দুর্গাপুর MAMC, মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন। আচ্ছা, পেনশন পান? হ্যাঁ, পেনশন ছিল না আমাদের। আচ্ছা, আপনার আধার কার্ড ভোটার কার্ড নেই কিছু? না 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 না, কোথায় আছে জানি না, মনেও পড়ে না কিছু। এখানে কীভাবে এসছেন? হ্যাঁ, এখানে কীভাবে এসছেন? এইখানে ওই হাওড়া স্টেশনে 4 দিন পড়েছিলাম। আমাদের দুস্থ অবস্থা দেখে এর একটু দয়া মায়া হলো, বললো যে রকমের ব্যাপার, এই অবস্থায় তো আপনার কদিন এখানে পড়ে থাকবেন। যে আমাকে কী করবো আমি কিছুই বুঝতে পারছি না। তখন উনি আমাদের খাবার দাবার এনে দিলেন, খেয়ে দিয়ে একটু সুস্থর মতো হতে বলো, আপনি আমাদের সাথে যাবেন। উনি গিয়েছিলেন ওনার কোন রিলেটিভকে রিসিভ করতে কিংবা অফ করতে। যাই হোক, এই অবস্থাতেই আমরা, হ্যাঁ কোথায় পড়ে থাকবো, তুমি বাবা নিয়ে গেলে আমার একটা আশ্রয় জুটবে। সেই হিসাবে আমি সুবীরের সাথে চলে এসেছি, খুব যত্ন করে, খুব দয়া মায়া ওর। আমার কোনো কিছুর অভাব রাখেনি, জামা কাপড় থেকে সব কিছু। এই যে 15 তারিখে আমি একটু হাওড়া স্টেশনে গেলাম একজনকে রিসিভ করতে। তো এনারা দেখলাম হাওড়া স্টেশনে আছে, তো ওখানে সবাই থেকে খবর নিলাম, ওনারা নাকি 4 দিন ধরে ওখানে শুয়ে আছেন, বসে আছেন, খুব অবস্থা, দাড়ি ফাড়ি কাটেননি, ছেঁড়া জামা কাপড়। তো আমি বললাম আপনার, ওনারা কিছুই বলতে পারছে না, মানে স্মৃতিভ্রংশ হয়ে গেছে বোধ হয়। তো আমি মোটামুটি কাগজপত্র দেখে দেখলাম যে এনার নাম অমর কৃষ্ণ সেন আর ওনার কাকিমার নাম হচ্ছে গায়ত্রী সেন। তো আমি নিয়ে চলে এসেছি আমার চন্দনের বাড়িতে, নিয়ে পাঞ্জিবে এটা ওটা এনে এনাদের বাবার মতো রেখে দিয়েছি। এনারা বাড়ি বলতে পারছেন না, কখনো বলছেন দুর্গাপুর, কখনো বলছেন মিদনাপুর, কখনো বলছেন রিজরা। মাথা মনে হচ্ছে স্মৃতিভ্রংশ হয়েছে, জানি না কি হয়েছে। এখন আমার এখানেই আছেন, আমি বাবা মার মতো ওনাদের রেখে দিচ্ছি। ওনারাও আমাকে খুব ভালোবাসেন। ওনাদের আমি অনেকবার জিজ্ঞেস করছি আপনাদের বাড়ি কোথায়, ওনারা বলতে পারছেন। এই যে অচেনা দুজন মানুষকে রাখলেন, প্রশাসন বলতে চন্দনর আইসিকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এবং ওনাকে আমি একটা লিখিত আজকালের মধ্যেই দিয়ে দেবো। আমি প্রশাসনিক সব বড় বড় জায়গার শীর্ষস্থানে আমি জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে। আচ্ছা, কী কী সেবা হচ্ছেন? এনার সব একদম যেরকম বাবা মাকে করা হয় ঠিক সেরকম, থাকা খাওয়া, জামা প্যান্ট, ওষুধ, আমি নিজে চান করিয়ে দিই ওনাকে, সব কিছু করে দিই। উনি এসছেন, ওনার 82 বছর বয়স, উনি এখানে এসছেন। আমি খুব কৃতজ্ঞ ভগবানের কাছে, ওনাদের কাছে, যে আমি ওনাদের সেবা করতে পারছি। আমার খুব কৃতজ্ঞ। এবং আমি আরেকটা কথা বলছি যে এটা আমার মেসেজ, যে যে সামর্থ্য আছে একটা অসহায় মানুষের পাশে যেন থাকে, তাহলে অসহায় মানুষ আর ভারতবর্ষে থাকবে না। এমনি 10 জনকে আমি দেখাশোনা করি, তাদের খাবার টাবার পাঠানো হয়। এনারা আছেন, ভালো আছেন। কি করেন আপনি? আমি হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক। নাম কি? সুবীর চক্রবর্তী। হ্যাঁ, আমরা মেদিনীপুর থেকে হাওড়া এসে পৌঁছেছি, আমাদের কিছু মনে নেই। ইনার সাথে দেখা হয়েছিল, ইনি আমাদের নিয়ে এসছেন। আমরা ওনার বাড়িতেই আছি, ভালো আছি, আমাদের খুব আদর যত্ন করছেন উনি, এই আর কি। আর আপনার ছেলে মেয়ে?
ছেলে তো বললাম তো, ছেলে বেরিয়ে গেছে, আসছি বলে গেল যে তোমরা চিন্তা করো না, আসছি। কোথায় কোথায় গেছে? কোথায় গেছে কিছু বলে যায় না, বললে আসছি। কোথায় রেখে গেছে? মানে আমরা মেদিনীপুরে। না না, ছেলেটা কোথায় রেখে গেল? কোথায় আছে জানি না, ছেলের খবর পাচ্ছি। আপনাদের কোথায় রাখলো? আমরা মেদিনীপুরেই ছিলাম। ছেলেটা নিয়ে এসে তো ছেলেটা, ছেলে কোথায় রাখলো আপনাদের? হাসপাতালে? ছেলে মেদিনীপুরে আমাদের রেখে এসেছিল, সকালবেলা বেরিয়ে গেছিল, বললো মা আসছি, চিন্তা করো না, আমি ঠিক টাইমে এসে যাব। এসে যায়, তারপরে ছেলে আর আসেনি, আর জানি না কোথায় গেছে ছেলে। মেদিনীপুরে বাড়ি? বাড়ি নয়, বলছি না লজ ভাড়া করেছিলাম, ওর অফিসের কাজ ছিল। আচ্ছা, বাড়ি টাড়ি নাই আমাদের, বলছি তো। এখন সুস্থ? এখন মোটামুটি ঠিক আছে। কে দেখছে আপনাদের? কে দেখাশোনা হচ্ছে? সুবীর চক্রবর্তী। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর PK ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, শ্বেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কল, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডিও অফিসের কাছে, নান্দাবাজার, আকাশ, ইটভাটা, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড, মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ, অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।